নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি দারুণ একটা হেলদি রেসিপি নিয়ে। এই রেসিপিটি তোমরা সকালের ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা লাঞ্চে যখন খুশি তখন কিন্তু ইনস্ট্যান্ট ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারো। আর এতটা সুন্দর হয় না, এতটাই সফট, জালিদার একটা দারুণ ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি তোমাদের বেশ পছন্দ হবে। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার। আর সাথে আছে কিন্তু গ্রিন চাটনি। এই চাটনিটাও কিন্তু একদম ফাটাকসে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর সবথেকে বড় কথা, এটা একদমই তেল ছাড়া হেলদি খাবার। বিনা তেল দিয়েই কিন্তু আমি এই খাবারটা বানিয়েছি। তো চলো বন্ধুরা, কিভাবে বানালাম সমস্ত কিছু রেসিপিটা এবার দেখিয়ে দিই। তো প্রথমেই এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ মতন সুজি। তো এটা কিন্তু মাপ করেই নিতে হবে। আমি এমনি নর্মাল রেগুলারের যে সুজিটা পাওয়া যায় তো সেই সুজিটাই ইউজ করছি। আর এখানে নিয়েছি টক দই। টক দইটা কিন্তু প্রায় 1 কাপ মতন দিতে হবে, যতটা সুজি আর কি তার অর্ধেক আর কি টক দই দিতে হবে। তো মোটামুটি আমি এখানে 1.5 কাপ মতন সুজি নিয়েছি। আর সাথে কিন্তু এই যে প্রায় 1 কাপ মতন, একটু কম আছে, 1 কাপ মতনই আমি এখানে টক দই নিয়েছি। আর সাথে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা প্রথমে আমি অল্প দিয়েছি, তারপরে লাগলে আবার পরে দেবো। প্রথমে অল্প একটু জল দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু চামচ দিয়ে এটাকে নেড়ে দিয়েছি। যেহেতু সুজিটা মানে তলায় আছে তো তাই এটা টক দই আর জলটাকে ভালো মতন মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু জল লাগলে আবারও একটু আমি এর মধ্যে দেব, দিয়ে তারপরে কিন্তু এটাকে পেস্ট করে নেবো, একদম কিন্তু মিহি পেস্ট করে নেবো। তো এই যে এখন কিন্তু মোটামুটি আবারও একটু জল দিয়ে দেবো। তো এখানে অল্প অল্প করে দুবারে আমি জল দিয়েছি, মানে 1/2 কাপ মতন জল দিয়েছি। 1 কাপ টক দই দিয়েছি, তার অর্ধেক আমি জল দিয়েছি। তো এবার এটাকে ভালো মতন চামচ দিয়ে নাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে বেশ খানিকক্ষণ ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, এটা কিন্তু রেডি। তবে এখনও কিন্তু বেশ অনেকটা ঘন, তো এটার মধ্যে আরও জল লাগবে, তো পরিমাণ মতন আবার জল দেব। তো মোটামুটি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু একটা বোলের মধ্যে এবার ঢেলে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি মিক্সির মধ্যেই সুজি আর টক দই জল দিয়ে মিশিয়েছি। তো এটা তোমরা চাইলে একটা বাটির মধ্যে কিন্তু সুজি, টক দই আর জল একসাথে মিশিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে পারো, তারপরে কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটাই করে নেবে। এবার এই যে মিক্সির বাটির মধ্যে কিন্তু অনেকটা ব্যাটার রয়ে গেছে, তাই আবারও অল্প পরিমাণে জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তো এবার জলটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো জলের পরিমাণটা আরও লাগলে আমি দেবো। তো এখনও বেশ মোটা লাগছে, তো এটা যেহেতু একটু রেস্টে রেখে দেবো, আবার যদি ফুলে যায় পরে আমি জল হিসাব মতন দিয়ে দেবো। তো এই যে ব্যাটারটা কিন্তু এখন এইরকম পাতলা মতন আছে, আর এখন এটা রেস্টে রাখলে বেশ খানিকক্ষণ রেখে দিলে কিন্তু সুজিটা মোটামুটি ফুলে যাবে। তো মোটামুটি এই ব্যাটারটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে কিছুক্ষণ রেখে দিয়ে ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নেবো। তো চাটনির জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। তো ধনেপাতাটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে মিক্সিং জারে দিয়েছি। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা একদম কমই দিয়েছি তাই 2টো দিয়েছি। আর সাথে দিয়েছি 2 টুকরো মতন আদা। আর এখানে বেশ খানিকটা দেব ভাজা ছোলা। ভাজা ছোলার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চীনাবাদাম। তো চীনাবাদামটাকেও হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতন নুন। তো একদম মানে পরিমাণ মতো নুনটা দিতে হবে। আর এর মধ্যে তোমরা চাইলে সামান্য একটু চিনি দিতে পারো। আর এবার অল্প একটু আমি জল দিয়েছি, আমি চিনিটা আর দিলাম না, অল্প একটু জল দিয়ে এই চাটনিটাকে একদম মিহি পেস্ট করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ টেস্টি চাটনি। তো তোমরা চাইলে এই চাটনির মধ্যে একটু তড়কা দিতে পারো, তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো আমি এটাকে প্লেনই রাখলাম, কারণ চাটনির মধ্যে আমি যেহেতু একদম তেল ছাড়া বানাচ্ছি তাই তেল দিয়ে আমার এই চাটনিটা করলে কিন্তু ভালো লাগে না। এমনি এই নর্মাল চাটনিটাই কিন্তু বেশ খেতে ভালো লাগে। চাটনিটা কিন্তু দারুণ কালারফুল হয়েছে। তো যাই হোক, চাটনি আমার কমপ্লিট হয়ে গেল। এবার রেসিপির দিকে এগিয়ে আসি। তো এদিকে চাটনিটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে মোটামুটি সুজিটা কিন্তু এখন বেশ খানিকটা ফুলে গেছে। তো মনে হচ্ছে আরও একটু জল দিতে লাগবে, তাই আবারও অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো এটা আমি জলের পরিমাণটা ওই জন্যে বলতে পারছি না, তো তোমরা কিন্তু দেখে নিবে, জলের পরিমাণটা বুঝে নাও আর কি। তো এটা এই রকম ঘনত্ব থাকবে, তখন কিন্তু আর জল দিতে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর সাথে এখানে দিয়ে দেব বেকিং সোডা
আর বেকিং পাউডার। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, একদমই আমি ছোট চামচের 1 চামচ মতন দিয়েছি এখানে বেকিং সোডা, আর তার থেকে একটু বেশি দিয়েছি বেকিং পাউডার। তো এই দুটো জিনিস কিন্তু দিতে হবে এই মানে রেসিপিটা তৈরি করার জন্য, তাহলেই কিন্তু বেশ ফুলকো ফুলকো জালিদার টাইপের হবে। এটা কিন্তু কোনো রকমভাবে স্কিপ করা যাবে না। তো এই যে এটাকে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এটা কিন্তু ফুলে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এদিকে আমি তাওয়াটাকে কিন্তু রেডি করে নিয়েছি, তাওয়ার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে তাওয়াটাকে ক্লিন করে মুছে নিয়েছি, একদমই কিন্তু তাওয়ার মধ্যে তেল কিন্তু নেই। এবার এখান থেকে বেশ খানিকটা ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে হালকা একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। ব্যাস এইভাবে কিন্তু কয়েকটা বানিয়ে নেবো। ওপরটা কিন্তু এখন খুব সুন্দর কিন্তু ড্রাই হয়ে এসছে, এই যে দেখে তোমরা বুঝতে পারছো ওপরটা কত সুন্দর ড্রাই হয়ে শুকিয়ে এসছে, তার মানে এটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই যে উল্টো দিকটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এটাকে কিন্তু আমি উল্টে পাল্টে বানাবো না, তো এইভাবেই বানিয়ে নেবো একদিকে। তো তোমরা চাইলে উল্টে পাল্টে বানিয়ে নিতে পারো, তবে তেল ছাড়াই কিন্তু প্রত্যেক কটা আমি এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। তারপরেরটাও কিন্তু আমি একই রকমভাবে 2 হাতা মতন ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এই যে বানিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে। এখন কিন্তু দেখো প্রত্যেক কটাতেই কত সুন্দর মানে ফুটো ফুটো হয়ে গেছে, একদম জালিদার মতন। তো আবারও আমি একটা দিয়ে দিলাম, আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম তেলের কিন্তু ইউজ করিনি, তেল ছাড়া তৈরি হয়ে গেল গরম গরম কত সুন্দর একটা খাবার। এই খাবারটা এতটাই ভারী, দুটো খেলে না একদম পেট পুরো ফুল হয়ে যাবে, সেটা সকাল কিংবা দুপুর কিংবা সন্ধ্যায় যখন খুশি তখন দুটো খাবে, তো আর তোমাদের অনেকক্ষণ খিদে লাগবে না, একদম পেট ফুল হয়ে যাবে। তো এই যে একে একে প্রত্যেক কটা ফুলকো ধোসা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর জালিদার ধোসাগুলো কিন্তু হচ্ছে, আর গরম গরম এটা খেতে না দারুণ লাগে। তো একদমই তেল ছাড়া এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, আর ছোট্ট একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। আর সাথে এই গ্রিন চাটনির সাথে না এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই রেসিপিটি আজকের আমার এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপিতে। এবার দেখো কতটা সুন্দর সফট হয়েছে, এটা পুরো এক হাতের মুঠোর মধ্যে চলে আসছে, একদম সুন্দর সফট হয়েছে, জালিদার আর বেশ ফুলকো ফুলকো হয়েছে। তো অনেকটা মোটা মোটা সাইজের, তো এটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো যাই হোক রেসিপি আমার এই পর্যন্তই ছিল, আর গ্রিন চাটনিটার কালারটা কিন্তু আমার সত্যিই খুব সুন্দর হয়েছে। আর এই গ্রিন চাটনির মধ্যে তোমরা চাইলে একটু নারকেল দিতে পারো, তাতেও কিন্তু চাটনির স্বাদটা কিন্তু বাড়বে। তো আমার কাছে যেহেতু নারকেল ছিল না, তাই আমি একদম প্লেন রেখেছি। আর চাটনিটার মধ্যে আমি তড়কা দিলে বেশ ভালো লাগে না, মানে তেলের সম্বারটা দিলে আমার কিন্তু ভালো লাগে না, তাই আমি প্লেনই রেখেছি। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ বকবক করে ফেললাম, আর তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কারণ তোমরা কিন্তু লাইক করতে মাঝে মধ্যেই কিন্তু ভুলে যাও, তাই আমি মনে করিয়ে দিলাম। তো আজকের আমি খেতে খেতে এখনই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।